আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় উপস্থিতি, অনেক কষ্ট দিয়ে ফেলেছি, সবাই আন্তরিকভাবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আজকের গুরুত্বপূর্ণ ক্লাসটি আমাদের খুবই গুরুত্বপূর্ণ। আমরা মার্কেটিং নিয়ে ক্লাস করব, অফলাইন টু অনলাইন, অর্থাৎ অনলাইন মার্কেটিং এবং ট্রেডিশনাল মার্কেটিং। তো যাই হোক, আজকের গুরুত্বপূর্ণ ক্লাসে আমাদের সম্মানিত মেহমান রয়েছে। আমাদের রংপুর বিভাগের দায়িত্বশীল প্রধান ছিলেন আব্দুল মান্নান ভাই। তো আব্দুল মান্নান ভাইকে বলবো জাস্ট 2 মিনিট, একটু 2-4 মিনিট একটু কথা বলতে অনুরোধ করব। যদি সময় হয়, সুযোগ হয়, অনুগ্রহ করে বলবেন। একটু সময় দিবেন, আমি হোস্ট দিচ্ছি। জি, আব্দুল মান্নান ভাই, হোস্ট দেওয়া হয়েছে, একটু কথা বলবেন মার্কেটিং বিষয়ে। আব্দুল মান্নান ভাই কি আছেন? লাইনে আছেন ভাই? বুঝতেছি না। আচ্ছা, আব্দুল আলিম ভাই একটু কথা বলেন তো, 2-4 মিনিট, আমি একটু আসতেছি ভাই। হ্যাঁ, হোস্ট দেওয়া হয়েছে। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এমএস ন্যাচারাল আয়ুর্বেদ প্রোডাক্ট লিমিটেডের মার্কেটিং ক্লাসের নতুন ক্লাসে উপস্থিত হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ এবং স্বাগতম। আমরা আশা করি এখান থেকে যদি আমরা সঠিকভাবে ক্লাসটা করি এবং ধৈর্য ধরে ধরে লাগে থাকি, সবাইকে আমার কথা শুনতেছেন? একজন সাড়া দিয়েন, জি আমার জি, কথা শোনা যদি যাচ্ছে, কেউ শোনা শোনে তাহলে যাচ্ছে, একজন শোনা সাড়া যাচ্ছে, দিয়েন। শোনা যাচ্ছে। সবাইকে আনমিউট করা আছে, তো শোনা যাচ্ছে, ও, চালিয়ে যান। আচ্ছা আচ্ছা আচ্ছা। আহ অসংখ্য ধন্যবাদ। আমাদের মার্কেটিং এমএস ন্যাচারাল আয়ুর্বেদ প্রোডাক্ট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর হাকিম শাহরিয়ার স্যারের আজকের এই সুন্দর একটি মূল্যবান ক্লাসে কিছু কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য, বিশেষ করে আমাদের এমএস ন্যাচারাল আয়ুর্বেদ প্রোডাক্ট লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ মাদানী স্যার উস্তাদ, যে উনি সঠিক সময় উপস্থিত হবেন। আপনারা ধৈর্য ধরে আল্লাহ রহমতে লেগে থাকেন, লেগে থাকলে সাফল্য আসবে। আজকের ক্লাস থেকে আশা করি সবাই যদি সঠিকভাবে ক্লাসটা করেন। নেটওয়ার্কের যদিও অনেক সমস্যা, প্রাকৃতিক এবং দেশের অবস্থা সব মিলিয়েই খারাপ। সব জায়গায় বিদ্যুৎ ঠিক মতো থাকে না, আবার আপনার নেটওয়ার্কেরও খুব একটা সুবিধা হয় না। কারেন্ট থাকলে নেটওয়ার্ক থাকে না, নেটওয়ার্ক থাকলে কারেন্ট থাকে না। অনেকে গ্রামে থাকি আমরা, অনেক সময় হয়ে যায়। যাই হোক, আমি এদিকে কথা বাড়াবো না। আমাদের এমএস ন্যাচারাল আয়ুর্বেদ প্রোডাক্ট লিমিটেডের যে সকল আহ, ভাইয়েরা এখানে উপস্থিত আছেন, সবাইকে ধন্যবাদ এবং সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ আব্দুল আলিম, মাদারীপুর জেলা ওয়ার্ডের দায়িত্বে আছি। তো বিষয় হলো যে আমাদের এখানে সব প্রাকৃতিক গাছগাছারা আয়ুর্বেদ প্রোডাক্ট নিয়ে কাজকর্ম।
ওষুধ ওষুধ বিক্রি বা ওষুধ কিভাবে তৈরি করা হয় সেটা শেখানো হয়, এবং সেই ওষুধটা কিভাবে মার্কেট আপনি করবেন সেটাও শেখানো হয়। আপনি অফলাইন মার্কেটে করতে পারেন, দোকানে বসেও করতে পারেন, আপনি রুগী দেখার মাধ্যমে মার্কেটিং করতে পারেন, এবং আপনার এখন অনলাইন জগৎটা বিশাল বড় মার্কেট। এখানে দেখেন প্রত্যেকটা জিনিস A to Z এখন অনলাইন মার্কেটিং এ পাওয়া যায়। মার্কেটিং এ এমন কোনো জিনিস নাই যেটা অনলাইন মার্কেটিং এ পাওয়া যায় না। এখানে অনলাইন মার্কেটে আপনার সবচেয়ে আহ জনপ্রিয় একটা সেক্টর হলো ফেসবুক মার্কেটিং। ফেসবুক মার্কেটিং এ এখানে আপনার আমাদের আজকের ক্লাসে আপনারা জানতে পারবেন, সেটা হলো যে ফেসবুক একটা পেজ কিভাবে খোলা হয়। অবশ্যই এখানে যারা উপস্থিত হয়েছেন আহ সবারই আল্লাহর রহমতে একটা করে ফেসবুক পেজ আছে, এবং তা না হলে আসলে এখানে উপস্থিত হতে পারতেন না কেউ, কারণ আমাদের ক্লাসটা বুস্টের মাধ্যমে আপনাদের সবাইকে একত্রিত করা হয়েছে, এবং সবাই এক একটা গ্রুপে যুক্ত হয়ে গ্রুপের মাধ্যমে আমরা ক্লাসে উপস্থিত হয়েছি। তে ফেসবুক মার্কেটিং এ আপনার একটা পেজ কিভাবে খোলা হয় এবং একটা পেজে কিভাবে সেট আপ দেওয়া হয়, পেজটার সৌন্দর্য, সব জিনিসের একটা সৌন্দর্য আছে, কিন্তু কোন জায়গায় কোনটা সেট করতে হবে সব A to Z আমাদের আজকের ক্লাসে আপনারা জানতে পারবেন। এখান থেকে আপনারা ইচ্ছা করলে শুধু আমাদের কোম্পানির MS ন্যাচারাল আয়ুর্বেদ প্রোডাক্ট লিমিটেডের আপনি পণ্য বিক্রি করবেন, মেডিসিন বিক্রি করবেন সেটা না। আসলেও শিখার কোনো শেষ নাই। এখন বর্তমান যুগ হলো দক্ষতার যুগ। আমরা যে কোনো একটা দক্ষতা যদি উন্নয়ন করতে পারেন, তাই আপনার হচ্ছে গা আপনি যে কোনো ভাবে এই পণ্য বিক্রি না করলেন আরেকটা করতে পারেন। মার্কেটে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের নিত্য প্রয়োজনীয় পণ্য আছে, আপনি যে কোনো একটা নিয়ে কাজ করতে পারবেন। আমাদের এখানেও আমাদের আহ, প্রায় 50-51টা প্রোডাক্ট আছে। আপনার যেটা ভাল লাগে সেটা নিয়ে কাজ করবেন। দেখেন অনেকেই দেখা যায় সামান্য একটা তোয়ালে এনে কাজ করে, ফেসবুকে কিন্তু দেখা যায় তোয়ালে বিক্রি করে, কিন্তু এই তোয়ালে কিন্তু আমরা দোকানে এবং লোকাল মার্কেটে ফুটপাতে যাও কিনা যায়। কিন্তু এইটাও কিন্তু এখন মানুষ ফেসবুকের মাধ্যমে মার্কেটিং করতেছে। কারণ একটা বার যদি তার ওই প্রোডাক্টটা এবং তার কথার ডেলিভারি, তার পেজটা যদি মানে সবার কাছে যদি ভালো লেগে যায়, তাহলে ধরেন যে ওনার সেটেল। উনি যদি নির্দিষ্ট ভাবে কিছু কাস্টমার জোগাড় করতে পারে, এই 10 দিন, 1 মাস, 2 মাস, একবার বুস্ট করবে, 2 মাস বুস্ট করবে, 3 বার বুস্ট করবে, এরকম করতে করতে কিছু কাস্টমার যদি তৈরি হয়ে যায়, তাহলে তো আর কিছু পিছে ফিরে তাকানোর সময় থাকবে না আল্লাহর রহমতে। যাই হোক, আমাদের আজকের ক্লাসের উপস্থিতি সংখ্যা মাশাআল্লাহ অনেক সুন্দর, অনেকে উপস্থিত হয়েছে। আমি যেখানে আছি, আমি আজকে একটু গ্রামে আসছি, তো গ্রামের বাড়িতে এখানে আবহাওয়া খুব খারাপ। আল্লাহর রহমতে আকাশে মেঘ জ্বলতিছে, বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টি গুড়ি গুড়ি পড়তিছে। কোন সময় কি হয় আসলে বলা যায় না, নেটওয়ার্কের ব্যাপার। দেখ, আমাদের এখানে যারা উপস্থিত আছেন, আশা করি আপনারা সবাই লেগে থাকলে সাফল্য আসবেই কেউ না কেউ। এখানে যারা উপস্থিত হয়েছেন, আশা করি সবাই এইটার উপর আগ্রহী হয়েই উপস্থিত হয়েছেন, যে এখানে কি হয়, মার্কেটিং বিষয়টা কি, এই মার্কেটিং, ফেসবুক মার্কেটিং সম্পর্কে আপনার একটা আগ্রহ, ব্যক্তিগতভাবে একটা নিজে থেকে আগ্রহ আছে জন্যই কিন্তু আপনি এখানে একরতি হয়েছেন। তো আশা করি আপনারা, যেহেতু একটু সময় নষ্ট করে 1 ঘন্টা, আধা ঘন্টা, 40 মিনিট বা একটু বেশি সময় নষ্ট করে এখানে থাকবেন, তে আমি আশা করবো যে সবাই কিছু শেখার জন্যই থাকবেন। জি। এখন আমি ভালো না করি, এখান থেকে কোনো এক ভাই যদি ওনার লাইফের এই ফেসবুক মার্কেটিংটা শিখে যদি কোনোভাবে সেটেল হয়, এটাই কিন্তু একটা বড় পাওয়া। আমাদের কোম্পানির জন্য এটাই একটা বড় পাওয়া। এখানে যে সবাই কাজ করবে এমন না, আবার সবাই কাজ করতেও পারে, এতে কোনো বাধা নাই। এখান থেকে যদি একজনও যদি ভালোভাবে মার্কেটিংটা শিখে ওনার আমাদের প্রোডাক্ট হোক, MS ন্যাচারাল আয়ুর্বেদ প্রোডাক্ট লিমিটেড প্রোডাক্ট হোক, এবং অন্য কোনো যেটা ভালো লাগে যদি কাজ করে, উনি যদি পার্সোনাল লাইফটা সুন্দরভাবে ডিল করতে পারে, এটা তো কম কিসের। উনি কোনো না কোনো সময় একদিন স্বীকার করবে যে না, আমি প্রথম শিখছিলাম এই জায়গার থেকে, MS ন্যাচারাল আয়ুর্বেদ প্রোডাক্ট লিমিটেডের পেজ থেকে আমি এই উপকারটা পাইছিলাম। যদি উপকারটা স্বীকার করে, আল্লাহর রহমতে ওখান থেকেই আমাদের কোম্পানির উস্তাদজির একটা সদকা জারিয়ার ব্যবস্থা হয়ে যাবে ইনশাল্লাহ। জি। এখানে আসলে আমরা আছি সবাই সবার সহযোগিতার জন্য।
যেহেতু আমরা এখানে এত সময় নষ্ট করে, হয়তো আমার কথাটা অনেক জি ভালো ভাই, হচ্ছে। আব্দুল আলিম ভাই আমি উপস্থিত। আচ্ছা, ধন্যবাদ। হ্যাঁ, আমাদের মাঝে আমাদের ম্যানেজিং ডিরেক্টর সাহেব উপস্থিত হয়েছেন। স্যার, স্যার এখন কথা চালিয়ে যাবেন। জি স্যার, আপনি কথা চালিয়ে যান। আসসালামু আসসালামু আলাইকুম আলাইকুম। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। একটু আন্তরিকভাবে দুঃখিত। আজকের গুরুত্বপূর্ণ ক্লাসটা আমরা মার্কেটিং কি, কেন, কিভাবে এ বিস্তারিত সম্পর্কে জানবো। কারণ আজকে আমাদের ক্লাস হবে এবং আগামীকালকে আমাদের মার্কেটিং বিষয়ে ক্লাস হবে এবং মার্কেটিং বিষয় নিয়ে পূর্ণ একটা ক্লাস হবে ইনশাআল্লাহ। পাশাপাশি আমরা মার্কেটিং বিষয়ে ধারণা নিয়ে নিব, আস্তে আস্তে আমরা সবকিছুই যাব। তো আজকে যে আলোচনাটা হবে, আলোচনার বস্তু হচ্ছে মার্কেটিং আমরা কিভাবে করব, অফলাইন এবং অনলাইন, অর্থাৎ ট্রেডিশনাল মার্কেটিং অ্যান্ড ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল ভার্সেস ট্রেডিশনাল মার্কেটিং। তো আমরা এই দুই ধরনের মার্কেটিং, অর্থাৎ অফলাইন অনলাইন, এই দুই ধরনের মার্কেটিং আমরা কিভাবে করতে পারি। এখন অনেকেই প্রশ্ন করেছেন যে আমরা যে প্রোডাক্ট নিচ্ছি বা এইগুলো নিয়ে কিভাবে ব্যবসা করব, এরকম হতাশাই মানে ভুগতেছেন। কিন্তু অনলাইনে যদি খুঁজেন, যে অনলাইনে সকলেই কাজ খুঁজতেছে, কিভাবে ব্যবসা করবে, কিভাবে ইনকাম করবে, এভাবে যে খুঁজতেছে, এরকম সংখ্যা বহুত। প্রত্যেকে এরকম খুঁজতেছে কিভাবে ইনকাম করা যায়। কেউ কেউ ভাবে যে আজকে ঢুকলাম, কালকে থেকে ইনকাম শুরু। কেউ কেউ ভাবে যে আজকে কাজ শুরু করে দিলাম, আজকেই কাজ শুরু করে দিব। তো এরকম করতে 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 এক পর্যায়ে দেখা যায় যে ধৈর্য আমাদের কারোই থাকে না। শেষমেশ আমরা মনে করি যে একদিনই আমি কিভাবে ইনকাম করতে পারি। ভাই, একটা সময় দেওয়া লাগবে, প্রত্যেকটা জিনিসের একটা সময় দেওয়া লাগবে, শিখতে হবে, বিষয়টা জানতে হবে। জানার পরে একটা ব্যবসা শুরু করলে এই ব্যবসাটা হবে দীর্ঘস্থায়ী ব্যবসা, লং প্রসেস। আর যদি তুমি আপনি আমি চেষ্টা করি যে আজকেই শিখবো, আজকেই আমি বিজনেস শুরু করে দেবো, তাহলে এর দ্বারা লং প্রসেসিং এর ব্যবসা হওয়া কখনোই সম্ভব না। তো আজকে ব্যবসার শুরুতে বা আমরা মার্কেটিং এর শুরুতে যে বিষয়গুলো জানবো, আমরা কয়েকটা অ্যাপস ডাউনলোড করে ফেলবো। এগুলোর লিঙ্ক আবারও বলে দিচ্ছি, এগুলোর লিঙ্ক আমি রাত্রে গ্রুপে শেয়ার করে দিব। তো এই তিনটি যে অ্যাপসের লিঙ্ক আমরা গ্রুপে শেয়ার করে দিব। তো আজকে আমরা এই অনলাইন মার্কেটিং এর শুরুর ক্ষেত্রে, অফলাইন মার্কেটিং এর শুরুর ক্ষেত্রে আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে আমরা তিনটি অ্যাপস আগে ডাউনলোড করব। তারপরে আমরা আমাদের অফলাইন মার্কেটিং কাকে বলে, কিভাবে অনলাইন মার্কেটিং কাকে বলে, কিভাবে এই বিষয়ে বিস্তারিত জানবো ইনশাআল্লাহ। তো এই জন্য শুরুতেই আমি যে কাজটি করছি সেটি হচ্ছে যে আমি আমার স্ক্রিনটি শেয়ার করছি। একটু সময় আমার স্ক্রিনটি শেয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। জি আলহামদুলিল্লাহ, আশা করি আমার স্ক্রিনটি সকলেই দেখতে পাচ্ছেন। আব্দুল আলিম ভাই দেখা যায়, দেখেন তো স্ক্রিনটি। আব্দুল আলিম ভাই স্ক্রিন কি দেখা যায়? একজন একটু সাড়া দেন। কাউকে অ্যাডমিন করে, আচ্ছা আবরার ভাই আছেন, আবরার ভাইকে আমি অ্যাডমিন দিচ্ছি। হ্যাঁ আবরার ভাই, জি। আনমিউট হয়ে ও, একটু বলেন তো। এখন দেখা যাচ্ছে না। স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ যাচ্ছে। জি এখন জাজাকুমুল্লাহ। দেখা যাচ্ছে, এখন দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা তাহলে আমাদের স্ক্রিনটি যেহেতু এখন দেখতে পাচ্ছি আশা করি, তো আমাদের বর্তমানে স্ক্রিনে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের এইখানে মূলত আহ, যে তিনটি অ্যাপস আমরা ডাউনলোড করব। তো এই জন্য আমাদের প্রত্যেকের ফোনে প্লে স্টোর আছে, এই যে এই প্লে স্টোর, প্রত্যেকের ফোনে এই প্লে স্টোর আছে। আমরা সকলেই জানি এই প্লে স্টোর সম্পর্কে, এবং প্লে স্টোরে আমরা এই তিনটি অ্যাপস পাবো। তো আমাদের কি করতে হবে, কি এখানে যে সার্চ বার আছে, সার্চ বারের উপরে নিয়ে এসে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে লিখতে হবে, প্রথমে আমরা ডাউনলোড করব চ্যাট জিটিপি, CHAT, চ্যাট জিপিটি। চ্যাট জিপিটি লিখে প্রথমে আমার চলে আসছে, এই দেখেন হেডলাইনে চলে আসছে। এখানে টাচ করব, টাচ করলে যেটা আসবে এই যে অ্যাপসটা, এখানে এই অ্যাপসটা চলে আসবে। তো এখানে আমার ইনস্টল করা আছে, ইনস্টল আমরা করে নিব। এখানে আনইনস্টল দেখাচ্ছে, এভাবে আমরা ইনস্টল করে ফেলবো, এভাবে ইনস্টল হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে এখানে যে কাজটা করতে হবে, আমি শুরু থেকে আপনাদেরকে বেসিক থেকে দেখাচ্ছি। আমি এটা আনইনস্টল করে দিয়ে আবার ইনস্টল করতেছি। তো আমি প্রথমেই আপডেট নিচ্ছে, একটু সময় দিবেন। জি, আমি এখানে আনইনস্টল করে দিলাম। এখন দেখেন এরকম ইনস্টল লেখা উঠবে, এরকম একটা ইনস্টল লেখা উঠবে, এরকম ইনস্টল প্রত্যেকের লেখা উঠবে, এবং এভাবে ইনস্টল ক্লিক করলে
ইনস্টল হয়ে যাবে। দেখেন আমার ইনস্টল হচ্ছে। আর আমরা তো লিঙ্ক দিয়ে দিব, লিঙ্কে টাচ করলে অটোমেটিক আপনার গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা লিঙ্ক দিয়ে দেবো, লিঙ্কে টাচ করলে অটোমেটিক আপনারা ওই প্লে স্টোরে চলে যাবেন এবং অ্যাপসটা ডাউনলোড করে নিতে পারবেন। তো আমরা এখান থেকে আমাদের চ্যাট জিটিপি অ্যাপসটা ইনস্টল হয়েছে, এখন ইনস্টলিং হচ্ছে, একটু সময় নিবে। জি, হয়ে গেছে। এইরকম দেখাবে। এখন ওপেন করলে আমরা চলে যাব, কিন্তু এখান থেকে আমরা ঢুকবো না। তো 1 নাম্বার অ্যাপস এটা ডাউনলোড করলাম, তারপরে 2 নাম্বার অ্যাপস ডাউনলোড করবো। আবার সার্চ বারে যাব, সার্চ বারে গিয়ে লিখবো, আমরা লিখবো হচ্ছে জেমিনি, GAMINI, এই চলে আসছে শুরুতেই জেমিনি। জেমিনি লিখে সার্চ দেওয়ার পরে আমরা এখানে, আমার যেহেতু এটা ইনস্টল করা আছে আমি আনইনস্টল করে দিলাম। তো আবার এখানে এনেবল বলতেছে, আমরা এখানে ইনস্টল লেখা উঠবে আগের অ্যাপসের মতো, আমরা ইনস্টল করে নিব। করে নেওয়ার পরে এখানে এভাবে ইনস্টল হয়ে যাবে, একটু সময় লাগবে। জি, ইনস্টল হচ্ছে। জি, একটু সময় লাগবে, আমাকে একটু সময় দিতে হবে সবাইকে। যে ইনস্টল হয়ে গেছে, আমরা এখান থেকেও ঢুকবো না। আমরা 3 নাম্বার অ্যাপসটা আবার সার্চ বারে গিয়ে লিখবো ক্যানভাস, CANVA, চলে আসছে দেখেন। ক্যানভা অ্যাপস বা ক্যানভা যেখানে হোক আমরা টাচ করব, টাচ করার পরে এখানে চলে আসবে। তো এই অ্যাপসটিও আমার মূলত, আমি আনইনস্টল করে দিলাম, এটাও মূলত আমার ইনস্টল করা আছে, এরকম ইনস্টল আসবে, আমরা ক্লিক করব, ক্লিক করলে অটোমেটিক এটা ইনস্টল হয়ে যাবে। এই যে দেখেন ইনস্টল হয়ে গেছে, আর একটু সময় নেবে, ব্যাস এনাফ, এই হয়ে গেছে। আমরা এখান থেকে বের হয়ে যাব। বের হয়ে যাওয়ার পরে আমাদের এখানে আর কোনো কাজ নেই। বের হয়ে যাওয়ার পরে আমরা অটোমেটিক, এই যেখানে স্ক্রিনে দেখেন আমার অটোমেটিক স্ক্রিনে 2টা অ্যাপস, আমরা যেখানে অ্যাপস গুলো শেয়ার, মানে অ্যাপস গুলো দেখা যায়, এরকম ভাবে আমরা চাইলে দেখতে পারি। তো এখানে মূলত আমার অ্যাপস গুলো চলে আসছে, এই যে এখানে দেখেন চ্যাট জিটিপি আসছে, এই যেখানে ক্যানভা আসছে, সরি, চ্যাট জিটিপি আসছে, ক্যানভা আসছে, হ্যাঁ, জি, চ্যাট জিটিপি আসছে, ক্যানভা আসছে। তারপর এখানে আপনার আর একটা যে অ্যাপস ডাউনলোড করে জেমিনি, সেটিও চলে আসছে, একটু সময় দিবেন আমি দেখাচ্ছি। এখানে এই যে চলে আসছে শুরুতে, এই যে। তো আমরা শুরুতেই যে চ্যাট জিটিপি ডাউনলোড করলাম, সেটা আগে কিভাবে লগ ইন করতে হয়, অ্যাপসের ভিতরে যাব, এভাবে ক্লিক করব, ক্লিক করার পর এখানে দেখেন লগ ইন চাচ্ছে। তো এখানে বলছে কানেক্ট, কন্টিনিউ উইথ গুগল, আমি গুগল দিয়ে কি কন্টিনিউ করবো, মানে গুগল বলতে হচ্ছে এটা জিমেল দিয়ে নাকি অন্যভাবে। তা আমি এখানে জিমেল, জিমেল দিয়ে করবো, প্রত্যেকটা ফোনেই একটা করে জিমেল আইডি থাকে। তো এখানে আমি জিমেল দিয়ে করবো, জিমেলে ক্লিক করব। ক্লিক করার পরে যেটা হবে, আমার জিমেল যেগুলো আছে সেগুলো শো করবে। তো আমার এখানে যেহেতু 4টা জিমেল আছে, সেগুলো 4টাই শো করতেছে। আমি উপরে আমার যে কোনো একটা নিয়ে ক্লিক করব, ক্লিক করলেই অটোমেটিক এইভাবেই দেখেন এই যে রেজিস্ট্রেশন হয়ে যাবে। তারপরেও যদি কারো কোনো রেজিস্ট্রেশন হইতে সমস্যা হয় আমাকে জানাবেন, সমস্যা নেই, আমি অ্যালাউ করব। অ্যালাউ, তারপরে এরকম হয়, মানে ইন্টারফেসটা এরকম চলে আসবে। তো আমরা চ্যাট জিটিপি এখান থেকে পেয়ে গেলাম। এখন আমরা চলে যাব হচ্ছে ক্যানভা অ্যাপসে। ক্যানভা অ্যাপসের মধ্যে ঢুকবো, ঢোকার পরে এরকম আসবে। এরপরে এরকম 2টা ইন্টারফেস দেখাবে। প্রথমে বলতে হচ্ছে কন্টিনিউ উইথ গুগল, কন্টিনিউ উইথ ফেসবুক। আমি ফেসবুক দিয়ে লগ ইন করবো নাকি আমরা গুগল দিয়ে লগ ইন করবো, আমরা সবসময় গুগল এর চেষ্টা করব। তো গুগলে টাচ করব, গুগল মানে জিমেল অ্যাকাউন্ট চাবে। এখানে এখন জিমেল অ্যাকাউন্ট চাবে, আপনার ফোনে যে জিমেল অ্যাকাউন্ট থাকবে, একটা থাকলে একটা, 2টা থাকলে 2টা, 3টা থাকলে 3টা। তো আপনি যে কোনো একটা দিয়ে টাচ করবেন, টাচ করার পরে এখানে অটোমেটিক দেখেন একটু সময় নিবে, সময় নিলে এখানে অটোমেটিক কি হয়ে যাবে, সরি, তো এই যে এখানে সময় নিবে, সময় নিয়ে একটু সময় দিতে হবে। আরে আল্লাহ, এই কিছু বান্দা আছে কল কেটে দেওয়ার পরেও ফোন দিতে থাকে, মেজাজ খারাপ হয়ে যায়। তো এরকম করার পরে এখানে আমরা ফ্রি লেভেলে আমরা এখানে কেটে দেবো। কেটে দেওয়ার পর এই যে মূলত চলে আসছে আমার, আমার এখানে দেখেন কোনাতে আমার জিমেল দিয়ে সবকিছু চলে আসছে, আমার অ্যাকাউন্টটা লগ ইন হয়ে গেছে। এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা জিমিনি অ্যাপসটা যে ডাউনলোড করলাম, এই যে এখানে জেমিনি, জেমিনিতে ক্লিক করব। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। সরি, এটা আবার যেহেতু আগে থেকে জিমেল দিয়ে করা আছে, আগের 2টা যেভাবে করলাম ঠিক অনুরূপ ভাবেই আমরা এটাও কন্টিনিউ করে ফেলবো। সালাম আলাইকুম। হ্যাঁ বলেন। যে আমার একটা কল আসছিল, এই জন্য কথা বলছিলাম। যাক, জাজাকুমুল্লাহ, দিয়া বলো তাহলে দিবে।
তো আমার স্ক্রিনটা শেয়ার দেখতে পাচ্ছেন, তো আমার এখানে জিমিনি অটোমেটিকলি ওই আগের মতোই যেভাবে দুইটা অ্যাপস দেখালাম ওভাবেই আগের মতনই করলে এরকম হয়ে যাবে। তো এখন আসেন আমাদের এই 3টি মোট অ্যাপস আমরা এখানে কি করে ফেললাম। আমি অ্যাপসটাকে স্ক্রিনে নিয়ে চলে আসলাম, উপরে দেখেন 3টা, এই 3টা অ্যাপস আমার। তো এই 3টা অ্যাপসে এখন আমাদের কি করা হয়ে গেল, আমি দেখাই দিলাম টোটাল যে এটা কিভাবে আমরা ইনস্টল করতে পারি। তো এটা সহ আমরা অটোমেটিক এটা করে ফেললাম। তো এখন আমাদের শুরু হবে যে আমরা ডিজিটাল মার্কেটিং কাকে বলে, ট্রেডিশনাল মার্কেটিং কাকে বলে। তো ডিজিটাল মার্কেটিং কাকে বলে, ট্রেডিশনাল মার্কেটিং কাকে বলে এখন আমরা জানবো। তো আমরা শুরুতেই এখানে চ্যাট জিটিপি। আন্তরিকভাবে দুঃখিত, আসলে কিছু করার নাই, কিছু অবুঝ মানুষ থাকে যারা কল কেটে দিলেও আবার কল দিতেই থাকে মানে কি বলবেন বলেন, কিছু বলার নাই, বলার ভাষাই নেই, বলার ভাষাই মাঝে মধ্যে হারিয়ে ফেলি। আচ্ছা, যাই হোক, এখানে একটু সময় দেবেন। জি, আশা করি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। যারা অ্যাডমিন আছেন একটু জানালে ভালো হয়, স্ক্রিন দেখা যায় কিনা। জি, দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে আমরা এখানে চলে যাব চ্যাট জিটিপিতে, যেটা বলছিলাম চ্যাট জিটিপিতে গিয়ে আমরা, ভাই মিউট করেন। চ্যাট জিটিপিতে গিয়ে এখানে আমরা যেটা করতে হবে, যেটা আমরা যদি সহজভাবে আমি দেখাই দিচ্ছি, আমি মুখস্থ বললে তো বলতেই পারবো যে ট্রেডিশনাল মার্কেটিং কাকে বলে, ডিজিটাল মার্কেটিং কাকে বলে, এটা বলতেই পারবো। তো আমরা এখানে প্রথমত সার্চ করব নিজেরা কিভাবে আমরা শিখতে পারি সেইটাই বিষয়। সার্চ করব যে আমরা ট্রেডিশনাল ট্রেডিশনাল মার্কেটিং কাকে বলে, সরি, কাকে বলে এবং কি, প্রশ্ন করলাম। প্রশ্ন করলে চ্যাট জিটিপি থেকে এখানে সহজ সমাধান উত্তর চলে আসবে। ট্রেডিশনাল মার্কেটিং বলতে সেই সব মার্কেটিং পদ্ধতিকে বোঝায় যেগুলো বহু বছর ধরে অফলাইনে ব্যবহার হয়ে আসছে, ডিজিটাল বা ইন্টারনেটের আগের প্রচলিত পদ্ধতি ধারণা। অর্থাৎ ট্রেডিশনাল মার্কেটিং ভাবে কি হয়, দেখেন ট্রেডিশনাল মার্কেটিং কি, যে সহজভাবে বললে মানুষের কাছে পণ্য বা সেবার প্রচার করা, টিভি, রেডিও, পত্রিকা, পোস্টার, ব্যানার, লিফলেট ইত্যাদির মাধ্যমে, এটাই হচ্ছে একটা ট্রেডিশনাল মার্কেটিং, যেটা বর্তমানে আমাদের বিলুপ্তর পথে আর কি। তো ট্রেডিশনাল মার্কেটিং কি এখানে বলছে, এটি এমন এক ধরনের মার্কেটিং যেখানে ইন্টারনেট ব্যবহার ছাড়াই সরাসরি বা প্রচলিত মিডিয়ার মাধ্যমে কাস্টমারের কাছে পৌঁছানো হয়। এখন ট্রেডিশনাল মার্কেটিং এর উদাহরণ কি, যেমন টিভিতে বিজ্ঞাপন দেওয়া, রেডিওতে বিজ্ঞাপন দেওয়া, পত্রিকায় ম্যাগাজিন বা বিজ্ঞাপন দেওয়া, বিলবোর্ড, ব্যানার ইত্যাদি, লিফলেট, তারপরে হচ্ছে ফ্লায়ার বিতরণ করা, সরাসরি বিক্রয় করা, অর্থাৎ দোকানের মাধ্যম দিয়ে কোনো একটা বিক্রি করা। বৈশিষ্ট্য, অফলাইন ভিত্তিক, নির্দিষ্ট এলাকার মানুষের কাছে পৌঁছায়, রেজাল্ট মাপা একটু কঠিন, খরচ তুলনামূলক বেশি হতে পারে। কেমন খরচ হইতে পারে, যেমন আপনার খরচ হইতে পারে একটা দোকান নিতে হবে, সেখানে সিকিউরিটি দিতে হবে, দোকানে ডেকোরেশন করতে হবে, সেখানে টাকা লাগবে, দোকানে প্রত্যেক মাসিক খরচে লাগবে, দোকানে দেখা যাচ্ছে মাল উঠাতে হবে, সেখানে টাকা লাগবে ইত্যাদি, একটা ব্যয়বহুল খরচ। হুম, একটা ব্যয়বহুল ধরনের একটা খরচ। তো এইখানে আমরা ট্রেডিশনাল মার্কেটিং কিভাবে সেটা বুঝতে পারলাম। এখন আসেন ডিজিটাল, সরি সরি ডিজিটাল মার্কেটিং কাকে বলে এবং কি, প্রশ্ন করলাম। আমরা ট্রেডিশনাল মার্কেটিং সম্পর্কে জানলাম, এখন ডিজিটাল মার্কেটিং কাকে বলে। দেখেন, সহজভাবে বললে ডিজিটাল মার্কেটিং মোবাইল, কম্পিউটার, ইন্টারনেট ব্যবহার করে অনলাইনে মানুষের কাছে পৌঁছানো হলো, অনলাইনে যে কোনো পণ্য, যে কোনো প্রোডাক্ট কাঙ্ক্ষিত কাস্টমারের কাছে কাঙ্ক্ষিত প্রোডাক্টটা পৌঁছে দেওয়াকে ডিজিটাল মার্কেটিং বলে। ডিজিটাল মার্কেটিং কি, এটি এমন একটি পদ্ধতি যেখানে সোশ্যাল মিডিয়া, ওয়েবসাইট, সার্চ ইঞ্জিন, ইমেলের ইত্যাদির মাধ্যমে কাস্টমারের কাছে প্রোডাক্ট সার্ভিস পৌঁছানো বা প্রোডাক্ট পৌঁছানো। ডিজিটাল মার্কেটিং এর উদাহরণ কি কি হইতে পারে, এটা ওখানে রাখো। যে এক নাম্বার হচ্ছে ফেসবুক অ্যাডস, অর্থাৎ ফেসবুকের মাধ্যমে ডিজিটাল মার্কেটিং করা। দুই নাম্বার হচ্ছে ইউটিউবের মাধ্যমে মার্কেটিং করা। তিন নাম্বার হচ্ছে গুগল অ্যাডস এর মাধ্যমে মার্কেটিং করা, ইনস্টাগ্রামের মধ্যে মার্কেটিং করা, তারপর হচ্ছে যে ইমেলের মধ্যে মার্কেটিং করা, ওয়েবসাইট, সিও,
সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এইভাবে মার্কেটিং করা। তো সবচাইতে যেটা প্রথম বা লেটেস্ট আছে কি, সেটা হচ্ছে ফেসবুক। ফেসবুক এখন আমরা যদি এখানে ডিজিটাল মার্কেটিং এর উপকার কেন ব্যবহার করব এবং ডিজিটাল মার্কেটের বৈশিষ্ট্য কি, অনলাইন ভিত্তিক, সারা বিশ্বের মানুষের কাছে পৌঁছানো যায়। আপনি আপনার এলাকাতে থেকে ঢাকা, বরিশাল, রংপুর, মানে যে কোনো জায়গায়, সারা বাংলাদেশের যে কোনো জায়গাতে আপনি আপনার মালটা পৌঁছায় দিতে পারতেছেন। এবং আপনাকে একটা দোকান, নির্দিষ্ট দোকান নিতে হচ্ছে না, আপনি ঘরের মধ্যে বসে থেকেই মার্কেটিং করতে পারতেছেন। যে কোনো জায়গায় বসে থেকে আপনি মার্কেটিং করতে পারতেছেন, কোনো ধরনের সিকিউরিটি চার্জ লাগতেছে না, যে আপনার ঘর বা দোকান ডেকোরেশন করতে করতে হচ্ছে না, মাল ক্রয় করতে হচ্ছে না। আপনি কিছু কিছু কোম্পানি, যেমন আমাদের আমাদের যে কোম্পানি আছে এমএইচ ন্যাচারাল আয়ুর্বেদ প্রোডাক্ট লিমিটেড কোম্পানি, আপনাদেরকে প্রোডাক্টগুলো ফ্রি দিচ্ছে। আপনার ফ্রিতে এখান থেকে কোনো ধরনের পুঁজি ছাড়া ব্যবসা করার একটা সুযোগ পাচ্ছেন। তো এই যে সিস্টেম, এবং অল্প সময়ের মধ্যে কাস্টমার কাছে মাল পৌঁছে দেওয়া, এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছে দেওয়া, টিকটাপ থেকে তেতুলিয়া পর্যন্ত দ্রুত কাস্টমার কাছে মাল পৌঁছে যায়। তারপর ব্যবসার একটা পরিধি করা যায়, ব্র্যান্ডিং নিয়ে আসা যায়, অডিয়েন্সকে টার্গেট করা যায়। অর্থাৎ যে আপনি একটা প্রোডাক্ট নিয়ে, একটা ন্যাচারাল একটা প্রোডাক্ট নিয়ে কাজ করছেন, যৌন সমস্যার একটা ন্যাচারাল প্রোডাক্ট নিয়ে কাজ করছেন, এই প্রোডাক্টটা যারা এই সমস্ত রুগী অফ অনলাইনে খোঁজাখুঁজি করে, তাদের কাছে ফেসবুক এই প্রোডাক্টটা পৌঁছায় দিবে। সুতরাং এই প্রোডাক্টটা কাঙ্ক্ষিত কাস্টমারের কাছে পৌঁছায় দেয়। তো এইটাই ইন্টারনেট বা মোবাইল, কম্পিউটার, ডেস্কটপ ব্যবহার করেই মূলত প্রোডাক্টকে কাঙ্ক্ষিত কাস্টমার কাছে পৌঁছে দেওয়া, এটাই মূলত ডিজিটাল মার্কেটিং। তো ডিজিটাল মার্কেটিং এর মধ্যে অনেকগুলো প্ল্যাটফর্ম আছে, তার মধ্যে যেখানে দেখালো ফেসবুক একটা প্ল্যাটফর্ম, ইউটিউব একটা প্ল্যাটফর্ম, গুগল একটা প্ল্যাটফর্ম, ইনস্টাগ্রাম একটা প্ল্যাটফর্ম, ইমেইল একটা প্ল্যাটফর্ম, ওয়েবসাইট একটা প্ল্যাটফর্ম, বিভিন্ন প্রকারের প্ল্যাটফর্ম আছে। সবচাইতে আমরা যদি বলি সবচাইতে জনপ্রিয়, হুম, জনপ্রিয় ডিজিটাল ডিজিটাল প্ল্যাটফর্ম কোনটি, যদি এটা লিখি তাহলে এখানে কি আসে দেখা যাক। সবচেয়ে জনপ্রিয় এবং দেখেন সবচেয়ে জনপ্রিয় ডিজিটাল প্ল্যাটফর্ম গুলোর মধ্যে সবচেয়ে হচ্ছে ফেসবুক, বর্তমানে সবচেয়ে বেশি ব্যবহৃত মার্কেটিং প্ল্যাটফর্ম। আর ফেসবুক, এমন কোনো মানুষ নাই, মূর্খ থেকে নিয়ে শুরু করে শিক্ষিত পর্যন্ত, এমন কেউ বাকি নাই যে ফেসবুক ব্যবহার করে না। সুতরাং এইটার ইউজার বাংলাদেশে অনেক। আমরা যদি এখানে একটু খোঁজাখুঁজি করার চেষ্টা করি, বাংলাদেশে, মানে বাংলাদেশে লিখি যে বাংলাদেশে, বাংলা সরি দেশে দেখেন ফেসবুক ব্যবহার করে কতজন, লিখে যদি সার্চ দেই তাহলে এখানে দেখাবে। দেখেন, একটু সময় দিবেন। বর্তমানে বর্তমান তথ্য অনুযায়ী 2026 সালের বাংলাদেশে প্রায় 7,19,00,000, প্রায় 71.9 মিলিয়ন মানুষ ফেসবুক ব্যবহার করে। তাহলে দেখেন, আপনি একটা প্রোডাক্ট নিয়ে যদি কাজ করেন তাহলে এইটাকে কতটা প্রচার প্রসার ঘটাতে পারবেন। হ্যাঁ, কতটা প্রচার প্রসার ঘটাতে পারবেন, অনেক অনেক অনেক। সবচেয়ে বেশি ইউজার সহজে টার্গেট করা যায় এবং ব্যবসার জন্য অনেক একটা কার্যকরী প্ল্যাটফর্ম। যতদিন ফেসবুক আছে আপনি একটা ফেসবুকে প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করতে পারবেন। আর বর্তমানে কুরিয়ারের মাধ্যমে আমরা তো অর্ডার করতেছি, কুরিয়ারের মাধ্যমে যেমন স্টেট ফাস্ট আছে, পাঠাও আছে, তারপর আপনার ধরেন অনেক অনেক ধরনের এখন প্ল্যাটফর্মে, সুন্দরবন, করতোয়া কুরিয়ার সার্ভিস। তবে যেগুলো হোম ডেলিভারি দেয়, আচ্ছা কিছু আছে পয়েন্ট ডেলিভারি, তো কিছু আছে হোম ডেলিভারি। তো হোম ডেলিভারি যেগুলো আছে সেগুলোর মধ্যে হচ্ছে আপনার স্টেট ফাস্ট আছে, পাঠাও আছে, তারপরে ধরেন হচ্ছে যে আরো অনেকগুলো কুরিয়ার আছে যারা মূলত আপনাকে একদম গ্রামগঞ্জে গিয়েও প্রোডাক্টটা সার্ভিস দিয়ে যাচ্ছে। তো এই হচ্ছে মূলত আমাদের মার্কেটিং, ফেসবুক মার্কেটিং সবচাইতে ডিজিটাল মার্কেটিং এর মধ্যে আমাদের সবচাইতে ব্যয়বহুল এবং সবচাইতে বেশি প্রচার প্রসার এবং সবচাইতে বেশি সহজ, সেটা হচ্ছে ফেসবুক মার্কেটিং। আসেন এই ফেসবুক মার্কেটিং আমরা কিভাবে করব এবং এইটাকে নিয়ে আমরা কিভাবে কাজ করব, ফেসবুক মার্কেটিং বিষয় নিয়ে আমরা এখন কাজ করব। তা ফেসবুক মার্কেটিং নিয়ে প্রত্যেকের আমাদের একটা করে ফেসবুক আইডি আছে, এটাকে বলে ফেসবুক আইডি। ফেসবুক আইডি এটা এক জিনিস, এবং এই ফেসবুক আইডি, একটা আইডির অধীনে শত শত বা অনেকগুলো পেজ ওপেন করা যায়, পেজ খোলা যায়। পেজ কি জিনিস না, তো ফেসবুক পেজ হচ্ছে একটা প্ল্যাটফর্ম, আপনার পণ্যকে কাস্টমারের কাছে পৌঁছে দেওয়ার একটা মাধ্যম, প্ল্যাটফর্ম। তো একটা ফেসবুক আইডি থেকে আপনার, আমরা উদাহরণ কিভাবে নিতে পারি, আমি একটা আমার ফেসবুক আইডিতে যাই, সরি, এইটা হচ্ছে আমাদের একটা ফেসবুক আইডি।
দেখেন এটা আমার একটা ফেসবুক আইডি, এটা সকলে দেখতে পাচ্ছেন, এটা একটা ফেসবুক আইডি। তো এই একটা ফেসবুক আইডির অধীনে অনেকগুলো পেজ খোলা যায়। যেমন দেখেন এখানে দেখেন একটা ফেসবুক আইডির মাধ্যমে আমার কতগুলো পেজ, একটা একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছটা, ছটা আমার অলরেডি পেজ করা আছে। তো একটা ফেসবুক আইডির মাধ্যমে অনেকগুলো পেজ করা যায়, অনেকগুলো। একটা ফেসবুক আইডির মাধ্যমে বা একটা ফেসবুক আইডির মধ্যে অনেকগুলো গ্রুপ খোলা যায়। যেমন আমরা যদি গ্রুপে যাই তো দেখেন এই যেখানে গ্রুপ আছে, কতগুলো গ্রুপ দেখেন একটা ফেসবুক আইডির অধীনে কতগুলো গ্রুপ, ফেসবুক গ্রুপ। তো ফেসবুক পেজও অনেকগুলো করা যায়, ফেসবুক গ্রুপও অনেকগুলো করা যায়। তো একটা ফেসবুক আইডির মাধ্যমে আমরা অনেকগুলো গ্রুপ করতে পারবো, অনেকগুলো ফেসবুক ফেসবুক পেজ করতে পারবো, গ্রুপ করতে পারবো ইত্যাদি। তো এখন মূলত সবচেয়ে প্রফেশনাল মানের ফেসবুক মার্কেটিং করতে হলে একটা ফেসবুক পেজ প্রয়োজন। তো আমরা চলেন দেখি একটা ফেসবুক আমাদের পেজে যাই, সরি, আমরা আমাদের একটা ফেসবুক পেজে যাই। যে মনে করেন আমরা এমএইচ উদ্যোক্তালয়, আমরা এরকম একটা ফেসবুক পেজে গেলাম। এই দেখেন আমরা এরকম একটা ফেসবুক পেজে গেলাম। তো এইখানে দেখেন এই ফেসবুক পেজে মূলত আহ, আমরা এখানে একটা ফেসবুক পেজ এখানে আমার খোলা আছে, এই জন্য মনে হচ্ছে যে এটা কিভাবে খুলবো। তো আমরা আগামীকাল ক্লাসে যেটা শিখবো সেটা আজকেই বলে দিই। আগামীকালকের ক্লাসে, আজকে যেহেতু লম্বা প্রসেস অনেকক্ষণ হয়ে গেল, প্রায় 32 মিনিটের প্লাস ক্লাস হয়ে গেল, তো আজকে আমরা শুনলাম কিভাবে ফেসবুক মার্কেটিং মানে সরি ট্রেডিশনাল মার্কেটিং কাকে বলে, ডিজিটাল মার্কেটিং কাকে বলে, এবং ডিজিটাল মার্কেটিং এ আমরা যদি আসি এখানে লাভালাভ কতটুকু, এবং ট্রেডিশনাল মার্কেটিং যা আছে সেটাতে লাভালাভ কতটুকু। পাশাপাশি আমরা অফলাইনে মার্কেটিং এর বিষয়টা আমরা জানালাম, বললাম যাদের অফলাইনে মার্কেটিং করার প্রয়োজন অফলাইনে করতে পারেন, অনলাইনে যাদের মার্কেটিং প্রয়োজন অনলাইনে করতে পারেন। যেহেতু এখানে অনলাইন মার্কেটিংটা আমরা শিখবো, তো অফলাইন মার্কেটিংটা হচ্ছে কি, অফলাইন মার্কেটিং যেমন আমি একটা দোকান দিতে পারি, সেই দোকানে আমি প্রোডাক্ট নিয়ে সেখানে রাখতে পারি, সেখানে ইনভেস্টের প্রয়োজন। দোকানের সাজানো থেকে ডেকোরেশন থেকে দোকানের সব কাজ, দোকানের প্রোডাক্ট নিয়ে সাজানো, সেখানে প্রোডাক্ট যে নিতে হবে ক্রয় করে সেটা আপনাকে টাকা দিয়ে করতে হবে। সেখানে মার্কেটিং পদ্ধতি হচ্ছে একজন রুগী বা একজন কাস্টমার আপনার দোকানে আসলে তার সাথে আপনার কমিউনিকেশন কিভাবে করতে হবে, তার সাথে কমিউনিকেশন যেটা করতে হবে সেটা হচ্ছে তার সুন্দর করে ঠান্ডা মেজাজে রুগীর সব ধরনের সমস্যাগুলো A to Z আগে প্রথমে আমাকে শুনতে হবে। শোনার পরে সেই অনুযায়ী আমাকে আপনাকে চিকিৎসা দিতে হবে। যদি আপনি তাকে সেই হিসাবে চিকিৎসা দিতে পারি তাহলে এইটা আপনার রুগীও আশ্বস্ত হবে। রুগীকে প্রথমত যেটা করতে হবে সেটা হচ্ছে আশ্বস্ত, আপনার বিশ্বস্ত আশ্বস্ত করতে হবে আপনার উপরে। পাশাপাশি কোম্পানি 5 দিনের একটা যে মানি ব্যাক গ্যারান্টির সময় দিয়ে থাকে, সেই অনুযায়ী আপনি 5 দিন মানি ব্যাক গ্যারান্টি দিবেন, খোঁজ নিবেন। প্রয়োজনে রুগীকে আজকে ওষুধ দিলেন, 2 দিন পরে ডাকলেন, আবার খোঁজ নিলেন কি অবস্থা, উপকার পাচ্ছে কি পাচ্ছে না। 5 দিন পর্যন্ত খাওয়ালেন, যদি উপকার না পায় প্রোডাক্ট আপনি তার কাছে নিয়ে টাকা টাকা ব্যাক করে আপনি আপনার কোম্পানির কাছে রিটার্ন করে দিতে পারবেন। আর 5 দিনের উপরে হলে তো কোম্পানি শর্ত অনুযায়ী রিটার্ন নিবে না, 5 দিন অবশ্যই দেখতে হবে। এরপরে যদি দেখা যাচ্ছে যে না 2-3 দিন 4 দিন পরে খেয়ে আপনার রুগী উপকার পাচ্ছে, তাহলে তাকে কন্টিনিউ তাকে পরামর্শ দিতে হবে। পাশাপাশি তাকে 3 মাস ওষুধ পূর্ণ ফুল কোর্স কমপ্লিট করতে হবে। কমপ্লিট করলে সে একটা পূর্ণাঙ্গ অবস্থানে পৌঁছবে। আশা করি তার সাথে আপনার সম্পর্ক থাকলে এভাবে সম্পর্কটা বাড়বে, এবং পাশাপাশি আপনার বিজনেসের পরিধিও বাড়বে। কারণ একজন কাস্টমার আপনার থেকে উপকৃত হলে সে আরো 2টা 3টে 4টা কাস্টমার আপনাকে করে দিবে। এই হলো অফলাইন মার্কেটিং। এখন আসেন অনলাইন মার্কেটিং। অনলাইন মার্কেটিং এর যে বিষয়গুলো আমরা জানলাম, অনলাইন মার্কেটিং কাকে বলে, কিভাবে এবং ঘরে বসেই এটা মার্কেটিং পরিচালনা করা যায়, আমরা এই পরিচালনাটা শুরু করব আমাদের আগামী ক্লাস, অর্থাৎ আগামীকাল শুক্রবার আমাদের যে ক্লাস হবে, এই ক্লাসের বিষয়বস্তু হবে আমরা কিভাবে একটি ফেসবুক, আমাদের আইডি খোলা আছে, এই আইডির অধীনে একটা ফেসবুক পেজ কিভাবে তৈরি করব। পাশাপাশি এই ফেসবুক পেজে যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে পূর্ণ একটা সেটআপ, একটা ফেসবুক পেজ কিভাবে সেটআপ করতে হয় সেটা শিখবো। পাশাপাশি একটা ফেসবুক পেজের কিভাবে লোগো বানাইতে হয়, একটা লোগো এবং কোন অ্যাপস দ্বারা আমরা লোগো বানাবো সেই লোগোটা বানায় দিব, বানায় দেখবো, বানানো দেখবো। পাশাপাশি একটা ব্যানার কিভাবে বানাতে হয় সেই ব্যানারটা বানানো দেখবো, এবং একটা ফেসবুক পূর্ণ পেজ আমরা সেট আপ করে ফেলবো আগামীকাল শুক্রবার ইনশাআল্লাহ। তো আজকের যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের প্রধানত বাড়ির হোমওয়ার্ক, অর্থাৎ আমাদের হোমওয়ার্ক হবে আমরা রাত্রে গ্রুপে লিংক দিয়ে দিব। আমরা 3টি অ্যাপস, চ্যাট জিটিপি, জেমিনি এবং ক্যানভা, এই 3টি অ্যাপস আমরা ডাউনলোড করে এবং এইটা লগ ইন করে রাখবো আমাদের জিমেল দিয়ে।
হ্যাঁ, কন্টিনিউ উইথ জিমেল দিয়ে আমরা কি করে রাখবো, সকলেই লগ ইন করে রাখবো। তাহলে এই তিনটা অ্যাপস যদি আমরা লগ ইন করে রাখি, তাহলে আগামীকাল যে আমাদের ক্লাসটি হবে এটা করা সহজ হবে। তো আমাদের আজকের ক্লাসের যে বিষয়বস্তু আমরা জানলাম, জানার পরে আমাদের যে হোমওয়ার্ক দেওয়া হলো সেটা হচ্ছে আমরা তিনটা অ্যাপস আমাদের প্লে স্টোর থেকে ডাউনলোড করে অ্যাকাউন্টগুলো সচল করে রাখবো ইনশাআল্লাহ। তো আজকের ক্লাসটি এই পর্যন্তই। আশা করি আজকের ক্লাসের বিষয়বস্তু পাশাপাশি আজকের ক্লাসের কে কতটুকু উপকৃত হতে পেরেছি জানি না। তো আমি অন্য একটা আইডি থেকে ঢুকতেছি, একটু সময় দেবেন। তো যাই হোক, আমাদের সম্মানিত উপস্থিতি, এই হচ্ছে আমাদের আজকের গুরুত্বপূর্ণ ক্লাস। আমরা এখন সবাইকে ওপেন করে দিচ্ছি, সবাইকে আনমিউট করে দিলাম। এখন যাদের আমাদের প্রশ্ন আছে, প্রশ্ন পর্ব শুরু হবে। আমাদের যাদের প্রশ্ন আছে আমরা হ্যান্ড রাইজ করতে পারি বা আমরা চাইলে প্রশ্ন করতে পারি।